আসসালামু আলাইকুম। বিলি বার্ডেন ক্রিকেট মাঠের অন্যতম বিনোদনী এক আম্পায়ার। সম্প্রতি তাকে ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে দেখা গিয়েছে দুর্দান্ত আম্পায়ারিং করতে। আজ বিলি বার্ডেনের মজার কিছু জিনিস দেখি এবং তার জীবন বৃত্তান্ত সম্পর্কে কিছু জানি। দেখুন, বিলি বার্ডেন ক্রিকেট মাঠে শুধু খেলোয়াড়ই নন, আম্পায়ারও মাঝে মধ্যে হয়ে ওঠেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। এমনই একজন আম্পায়ার ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি আম্পায়ার বিলি বার্ডেন, যিনি তার অনন্য আম্পায়ারিং এর ভঙ্গিমার জন্য ক্রিকেট ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার নাটকীয় অঙ্গভঙ্গি ও বিশেষ করে বাঁকানো আঙ্গুলের আউট দেওয়ার স্টাইল ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিলি বার্ডেনের জন্ম হয় 19 এপ্রিল 1963 সালে নিউজিল্যান্ডের হেন্ডারসন শহরে। তো ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি বিশেষ আকর্ষণ, খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তবে গাউট রোগে আক্রান্ত হওয়ার কারণে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব হয়নি। এই দীর্ঘস্থায়ী রোগের কারণে তিনি ক্রিকেট থেকে দূরে চলে যেতে পারতেন, কিন্তু তিনি হাল ছাড়েননি। বরং ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে আম্পায়ারিংকে পেশা হিসেবে নিয়েছেন তিনি। বিলি বার্ডেন 1995 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার করেন। এরপর ধীরে ধীরে তিনি আইসিসির অভিজাত প্যানেলের আম্পায়ারের হিসেবে অভিযুক্ত হন এবং অন্তর্ভুক্ত হন এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করতে থাকেন। তিনি তার জীবন দশায় 84টি টেস্টে এবং 200টিরও বেশি ওডিআই এবং 24টিরও বেশি টি-20 ম্যাচে পরিচালনা করেছেন। তিনি 2003, 2007, 2011 সালের বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন এবং তখনকার যারা এই ক্রিকেট খেলাগুলো ম্যাচগুলো দেখেছেন তারা অধিকাংশই কিন্তু এই আম্পায়ারের জন্য কিন্তু অনেকটা ম্যাচ তারা উপভোগ করেছেন। তার বিখ্যাত বাঁকানো আঙ্গুল স্টাইল ক্রিকেট প্রেমীদের কাছে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। টি-20 ফরম্যাটের শুরু থেকেই তিনি এই সংস্করণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিলি বার্ডেন ক্রিকেটের মাঠে ছিলেন এক ভিন্নধর্মী আম্পায়ার। অনন্য আম্পায়ারের তুলনায় তার সিদ্ধান্ত জানানোর ধরন ছিল ব্যতিক্রমী ও নাটকীয়। তিনি আউট দেওয়ার সময় মজা করে দেখানোর বদলে আঙ্গুল একটি বাঁকিয়ে দিতেন, যা তার ট্রেডমার্ক হয়ে ওঠে। তিনি ছক্কা দেওয়ার সময় উভয় হাত উঁচিয়ে এক ধরনের নাচের ভঙ্গিতে তা প্রদর্শন করতেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলতেন, চোখের ইশারায় সিদ্ধান্ত বোঝাতেন এবং তার হাস্যরসপূর্ণ দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। যদিও তার আম্পায়ারিং স্টাইল জনপ্রিয় ছিল, তবে প্রযুক্তির উন্নতির সঙ্গে আম্পায়ারদের ভূমিকা কিছুটা সীমিত হয়ে যায়। ডিসিশন রিভিউ সিস্টেম ডিআরএস চালু হওয়ার পর আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত ধরা পড়তে শুরু করে, যা বার্ডেনের মতো ক্যারিশম্যাটিক আম্পায়ারদের উপর প্রভাব ফেলেছিল। 2016 সালে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাকে আম্পায়ারের এলিট প্যানেল থেকে বাদ দেয়, যা কার্যত তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানে। এরপর তিনি কিছুদিন ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার করলেও ধীরে ধীরে তিনি ক্রিকেট থেকে দূরে সরে যান। সম্প্রতি তাকে ইন্টারন্যাশনাল লিজেন্ড লিগে দেখা গিয়েছে। তো একটাই কথা বলার, যে বিলি বার্ডেন শুধু একজন আম্পায়ার ছিলেন না, তিনি ক্রিকেটের এক বিনোদনী চরিত্র হয়ে উঠেছিলেন। তার অনন্য স্টাইল ও সিদ্ধান্ত প্রদানের অভিনব কৌশল তাকে চিরস্মরণীয় করে রেখেছে। যদিও এখন তাকে আর আন্তর্জাতিক ম্যাচে দেখা যায় না, তবে বিভিন্ন লিগে বা ইন্টারন্যাশনাল এই যে লিগ চলতেছে এইসব লিগে তার অনন্য ভূমিকা এখনও প্রদর্শনীয়। ক্রিকেট প্রেমী যারা তারা কখনো তাকে ভুলবেন না। ক্রিকেট মাঠে এমন রঙিন চরিত্রের প্রয়োজন সবসময় ছিল এবং বিলি বার্ডেন যে শূন্যতা পূরণ করেছিলেন, তার অসাধারণ স্টাইল দিয়ে তিনি পুরো ক্রিকেট বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।